নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সবার মনে একই প্রশ্ন, দাদা স্টেটাসটা আমরা চেক করতে পারছি না। যুবসাথীর পোর্টালে যাচ্ছি, স্টেটাসে যখনই ক্লিক করছি তখনই একটা এরকম সাইট খুলে যাচ্ছে, যুবসাথী www.gov.in আপডেটেড স্টেটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। ঠিক আছে, অর্থাৎ এর মানেটা কি আজকের এই প্রতিবেদনে বলবো। স্ট্যাটাস চেক কেন করা যাচ্ছে না এই প্রতিবেদনে বলবো। আবেদন কি অ্যাপ্রুভড হচ্ছে? যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের কি আবেদন অ্যাপ্রুভ হচ্ছে? যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের কি অ্যাপ্রুভড হচ্ছে? স্ট্যাটাস চেক কেন করা যাচ্ছে না, কবে নাগাদ ঠিক হতে পারে, নতুন উপায়ে স্ট্যাটাস চেক কিভাবে করতে হবে সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। এবং আর একটা জিনিস অনেকেই কোশ্চেন করছে, দাদা এডিট অপশান কি আর দেবে, এডিট অপশান কি দেবে সেটাও কিন্তু এই প্রতিবেদনে বলে দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছি। যুবসাথীতে আবেদন করেছেন, এখন কোন পর্যায়ে আছে অ্যাপ্লিকেশান, কিভাবে চেক করবেন? বেকার ভাতা অ্যাপ্লিকেশান আবেদন জমা দেওয়ার পর তার বর্তমান অবস্থা কী তা অত্যন্ত জানা যায়। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে এই স্কিমে। ভোটের আগে যুবসাথীর মতো প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার, যেখানে 1 এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা। কিন্তু আবেদন জমা দেওয়ার পর বর্তমান স্থিতি কী বা কবে থেকে সুবিধা পাওয়া যাবে, এই নিয়ে আবেদনকারীর মনে হাজারো প্রশ্ন রয়েছে। যুবসাথী প্রকল্পে রাজ্যে এখনও পর্যন্ত প্রায় 84 লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ব্লক স্তরে আয়োজিত অফলাইন শিবিরে প্রায় 65 লক্ষ এবং অনলাইন পোর্টালে প্রায় 19 লক্ষ যুবক যুবতীর নাম নথিভুক্ত করে। আবেদন জমা দেওয়ার পর বর্তমান অবস্থা কী তা অত্যন্ত জরুরি। অনলাইন আবেদনকারী যারা করেছেন, তারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন, তারা বাংলা যুবসাথী পোর্টালে গিয়ে লগ ইন করে স্ট্যাটাস দেখতে পারেন, যেখানে ফোন নম্বর এবং ওটিপি দিলেই দুয়ারে সরকারের 25 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখা যাচ্ছে। অফলাইন আবেদনকারীর জন্য স্ট্যাটাস দেখার প্রক্রিয়াটি এখনও পুরোপুরি মসৃণ নয়। অনেকেই ওটিপি দেওয়ার পুনরায় ফর্ম ফিল আপের নির্দেশ পাচ্ছেন, যা আদতে একটি বিভ্রান্তি হতে পারে। অর্থাৎ যারা অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়েছেন, তাদের স্ট্যাটাস যখনই ক্লিক করতে যাচ্ছে, তারা আবার ফর্মে খুলে যাচ্ছে, তারা বিভ্রান্ত হচ্ছে। সমাধান কি? যদি আপনার ফর্মে কোনো ভুল থেকে থাকে এবং অনলাইন স্ট্যাটাস চেক করার পর অবজেকশন ডিসপুট দেখায়, তবে চিন্তিত হবেন না। ভবিষ্যতে ব্লক অফিসে গিয়ে বা অনলাইন এডিট অপশান চালু হলে তা সংশোধন করা সম্ভব হবে। ঠিক আছে, এটা একটা প্রতিবেদনে বলেছে। এবার আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিই, এডিট অপশান অনলাইনে দেবে না। যদি কোনো আপনার স্ট্যাটাসে অ্যাপ্রুভ না দেখায়, তাহলে আপনাকে নিয়ারেস্ট আপনার ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, সেখান থেকেই ঠিক করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে, এটা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। সুতরাং ছোটোখাটো ভুলের জন্য এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। সরকারি নির্দেশিকার দিকে নজর রাখুন এবং প্রয়োজনীয় স্থানীয় বিডিও এসডি অফিসে যোগাযোগ করুন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর বিধানসভায় পেশ করা বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবতীদের মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই স্কিমে ঘোষণা অনুযায়ী 1 এপ্রিল থেকে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা। এইবার ব্যাপারটা হচ্ছে, 1 এপ্রিল থেকে তো টাকা ঢুকবে। এখন তো স্টেটাসটা বর্তমান টাকা অ্যাপ্রুভড হলো কি না, অর্থাৎ আবেদনটা অ্যাপ্রুভড হলো কি না, সেই স্টেটাসটাই দেখা যাচ্ছে না বর্তমানে। একটা আপডেট। তাহলে স্টেটাস যখন চেক করা যাচ্ছে না, আমরা এখন বুঝবো কীভাবে যে আমাদের আবেদনটা অ্যাপ্রুভড হলো কি হলো না? সেটারই এই প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরবো, ব্যাখ্যা করব। চ্যানেলে যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাংলা যুবসাথী অফিসিয়াল পোর্টালে আছি। যখন আমি চেক স্ট্যাটাসে ক্লিক করতে যাচ্ছি, তখন এরকম কিন্তু একটা সাইট খুলছে, যেখানে বলা হচ্ছে যুবসাথী www.gov.in says আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এর মানে কি সেটাই আজকে এই প্রতিবেদনে বলবো। আপডেটেড স্ট্যাটাস উড বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ। অর্থাৎ এই স্ট্যাটাসের প্রক্রিয়া আপডেটেড চলছে। ঠিক আছে, অর্থাৎ যারা অনলাইনে আবেদন করেছিল তাদের তো হয়েই গেছে, যারা অফলাইনে আবেদন করেছিল তাদের অনলাইনে ডাটা এন্ট্রির কাজ চলছে। তার জন্যেই এই প্রসেসটা আপডেটেড হচ্ছে।
পরবর্তীকালে যখনই এন্ট্রির কাজ শেষ হয়ে যাবে তখনই এটা স্ট্যাটাস চেক আগের মতো হয়ে যাবে, স্ট্যাটাস চেক করা যাবে। ঠিক আছে, এখন স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। ঠিক আছে, আর একটা উপায় তোমাদের সামনে তুলে ধরবো আহ, যে রাজ্য সরকার নতুন হেল্প ডেস্ক চালু করেছে, হেল্প ডেস্ক নাম্বার, সেই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ট্যাটাসের ফর্মের অগ্রগতি কী, অর্থাৎ আবেদন অ্যাপ্রুভ হলো কি হলো না, সেখানেও কিন্তু চেক করা যাচ্ছে। ঠিক আছে, সেই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরছি এবার। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল যুবসাথী হেল্পলাইন নাম্বার চালু করলো রাজ্য সরকার। মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে কন্ট্যাক্ট করা যাবে, অর্থাৎ হেল্প ডেস্ক খোলা প্রতিদিন সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত, বন্ধ থাকবে শনি রবি এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ক্রীড়া বিভাগ এই নাম্বারে ফোন করে আবেদনের অগ্রগতি কী হয়েছে স্ট্যাটাস চেক করা যাবে, ঠিকঠাক হলো কি না বা অ্যাপ্রুভ হলো কি না, সমস্ত এই নাম্বারে ফোন করে স্ট্যাটাস চেক করা যাবে। ঠিক আছে, এই নতুন পদ্ধতিতে অবশ্যই স্ট্যাটাস চেক করা যাচ্ছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে যারা ফার্স্ট টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।